হাই এভরিওয়ান, ঈদ মোবারক সবাইকে। আশা করি আপনাদের সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদও অনেক ভালো কেটেছে। আর দেশের বাহিরে আমাদের ঈদটা আসলে কেমন কাটে সেটাই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর এটা হলো আমার ঈদের আউটফিট। একটু অ্যাস্থেটিকভাবে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম সকালবেলা। আর এই তো এখন সকালে একটু আমি ডেজার্ট বানিয়েছিলাম। এখানে হলো পাতলা যে সময়টা আছে। আর আমি বানিয়েছিলাম মিল্ক কেক। এই মিল্ক কেকের যে আমি কি পরিমাণ মেসেজ পাচ্ছি আপনাদের কাছ থেকে যে এটার রেসিপি শেয়ার করার জন্য, আমি অলরেডি এটার ভিডিও শ্যুট করে রেখেছি। আমি একটু হয়তো বা লেট হবে, আমি আপনাদের সাথে সুন এটার রেসিপি আমি শেয়ার করব। আর আমি এই মিল্ক কেক আর সামাই গতকাল রাতে রান্না করে রেখেছি। আর সকালবেলা আমি এটার মধ্যে পিস্তাচিওর উপর দিক দিয়ে দিয়ে দিচ্ছিলাম। এটা দেওয়ার পরে না মিল্ক কেকটা দেখতে এত সুন্দর লাগতেছিল। এক ধরনের ফ্লাওয়ার আছে ছোট ছোট, আই থিঙ্ক এটা মানে বেলি ফুল নাকি কি ফুল এক্স্যাক্টলি মনে নাই, দেখতে না উপর থেকে ওইটার মতো লাগতেছিল দেখতে। প্রথমবার যখন আমি বানাইছিলাম ওই যে ইফতারের সময়, তখন কেকটার ভিতরে না দুধটা আছে না খুব ভালোভাবে সোক করে না, একটু শক্ত শক্ত হয়েছিল কেকটা। বাট এইবার খুবই পারফেক্টলি ভাবে একদম দুধটা একদম সোক করে নিছে। কেকটা একদম পারফেক্ট একটা মিল্ক কেক হয়েছিল। বাট একটাই প্রবলেম ছিল, চিনিটা অনেক বেশি হয়ে গেছিল। যেহেতু রোজা ছিলাম ওইভাবে মিষ্টিটা বুঝতে পারিনি আমি। মিল্ক কেকের সুইটটা আমাদের জন্য একটু বেশি মিষ্টি ছিল, বাট যারা একটু মানে মিষ্টি খেতে পছন্দ করে সুইটটা, তাদের জন্য একদম পারফেক্ট ছিল। তারপর ভাবলাম যে তার সাথে আমি সেমাইটাও একটু খাই। সেমাইটা না আমি পাতলা করতে চাইছিলাম, বাট পাতলা কেন জানি হয় না, এরকম ঠিক হয়ে গেছে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হলো আমাদের রেডি হওয়ার পালা। আজকে আমাদের সারাদিনের দাওয়াত আছে, দুপুর থেকে রাত পর্যন্ত। সবসময় ঈদের দিনটা আমি আমার আপুদের বাসায় যাই, এটা আপনারা হয়তো বা খেয়াল করে থাকতে পারেন যদি আমাকে রেগুলার দেখেন। রোজার ঈদটা সবসময় আপুর বাসায় ফিক্স থাকে যে আমরা দুপুর রাত পুরো সারাদিন ওখানে কাটাই। আর ঈদের দিন না আমার কাছে কেন জানি ভালো লাগে মানে দাওয়াত খেতে যেতে। ওই দিন বাসায় থাকতে ভালো লাগে না বা বাসার মধ্যে আয়োজন করতে ইচ্ছা করে না, জানি না কেন, স্পেশালি মানে রোজার ঈদের সময়। এবার আমার এই আউটফিট নিয়ে আমি এত পরিমাণ মেসেজ পাইছি, মানে আপ টু 30 হবে, যে শুধু মানে ড্রেসটা কোথা থেকে নিছে। আমি কয়েকজনকে রিপ্লাই দিছি, পরে না আর রিপ্লাই দিতে ইচ্ছা করতেছে না। মানে মেসেঞ্জারে ঢুকলে শুধু একটাই মানে প্রশ্ন। এই জন্য আমি অনেক সরি, আসলে প্রতিদিন এত এত মেসেজ থাকে, আসলে রিপ্লাই দেওয়া পসিবল হয় না। আমার আর নরার ড্রেসটা ছিল ম্যাচিং। এটা হলো মতিফ, একটা পাকিস্তানি ব্র্যান্ড। গ্রিন স্ট্রিটে ইস্ট শপিং মলের ভিতরে ওদের শপটা আছে। সেখানে খুবই সুন্দর 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 কালেকশন আছে, মানে মাম্মি অ্যান্ড ডটারের ম্যাচিং ম্যাচিং, আবার সিঙ্গেলও আছে। তাদের প্রত্যেকটা কালেকশন আমার খুবই বেশি ভালো লাগে। এই প্রথম নরা আর আমি ম্যাচিং করে কোনো কিছু পরছি, আমার কাছে না অনেক ভালো লাগছে, অন্যরকম একটা ফিল কাজ করতেছিল। ইনশাল্লাহ আমি সবসময় ট্রাই করবো নরার সাথে ম্যাচিং করতে। তারপর এই তো এখন পালা হলো সালামি নিয়ে। আর কিছু মিস যাক বা না যাক, আমার সালামি চাই। এটা আমি বিয়ের পর থেকে এটা আমি একদম গুনে 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 ঈদের সালামি আসলে নেই। এটা আসলে অন্যরকম ভালো লাগা কাজ করে। আমি জানি না আপনারা কে কে এখন পর্যন্ত সালামি নেন হাজব্যান্ডের কাছ থেকে। এটার ফিল অন্যরকম। যদি না নিয়ে থাকেন, এবার থেকে প্রত্যেক ঈদে সালামিটা আদায় করে ছাড়বেন। প্রত্যেক ঈদে সে আমাকে সেম অ্যামাউন্টের সালামি দেয়। এবার আমি বললাম যে একটু তো বাড়াই দিতে পারো, কারণ সব কিছুর দাম বাড়ে গেছে। এটা বলাতে সে আমার কাছ থেকে সবগুলো টাকা নিয়ে আমাকে শুধু 10 পাউন্ড দিচ্ছে, আর বাকিটা নরাকে দিয়ে দিছে। পরে নরা সব টাকাগুলো নিয়ে আমার হাতে দিয়ে দিছে। এই তো এখন আমরা বের হয়ে গেলাম। আমাদের যেতে আসলে বেশক্ষণ সময় লাগবে না, রাস্তা ফাঁকাই ছিল। আমাদের অ্যারাউন্ড 40 মিনিটসের মতো টাইম লেগেছে। এসে দেখি আপু কি সুন্দরভাবে ডেকোরেশন করছে। আপুর বাসা অনেক অনেক বেশি সুন্দর, আপনারা হয়তো বা প্রায় দেখে থাকেন। আপুর স্পেশালি আপুর কিচেনটা আমার মানে ড্রিম কিচেন, মানে এত ভালো লাগে। তারপর এতে এখানে চটপটি খাচ্ছিলাম, আপুর হাতে চটপটি অনেক বেশি মজা। আর সেদিন ওয়েদার এত সুন্দর ছিল, তাই আমি চটপটি নিয়ে একদম গার্ডেনে চলে আসি। সেখানে বসে বসে খাচ্ছিলাম আর ফিল করতেছিলাম, অনেক মজা লাগতেছিল। তারপর এই তো দুপুরের আয়োজন, এখানে চিকেন রোস্ট ছিল, পোলাও, তারপর আচারি বেগুন, তারপর হলো খাসির মাংস, চাইনিজ ভেজিটেবল। আর রাতের বেলার জন্য ছিল আরও অনেক আয়োজন, সব কিছুই শেয়ার করব। তারপর খাওয়া দাওয়া শেষ করে পরে আপুকে বললাম যে আমাকে একটু পিকচার ভিডিও তুলে দেন, কারণ আপু সব সময় আমাকে ভালো করে পিকচার ভিডিও তুলে দিতে পারে, মানে আমি যেমনটা চাই। তারপর আপু সবাইকে ঈদের সালামি দিচ্ছিল, এখানে বাচ্চারা এটা এত সুন্দরভাবে এনজয় করতেছিল। দিন শেষে এই জিনিসটা না অনেক আনন্দের, যেহেতু আমাদের এখানে কেউই নেই বলা চলে, তাই আমরা একে অপরের সাথে এমনভাবে থাকি না, মনে হয় যে এটা একটা আত্মার সম্পর্ক। সব কিছুর জন্য আসলে
রক্তের সম্পর্কটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না, যে যার সাথে মনের মিল, আত্মার মিল, সে সম্পর্কটাই হলো সবচেয়ে বড় কথা। তারপর এই তো বিকেল দিকে সবাই মিলে অনেক গল্প আড্ডা সবকিছু করছি। তারপর এটা হলো আমাদের রাতের আয়োজন, আর এখানে ছিল অনেক ধরনের ডেজার্ট বানাইছে, আমি একটু খেতে পারি নাই, আমি বিকাল দিকে অলরেডি হালকা করে খেয়েছিলাম। আর এই ছিল আজকের মতো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই।